হ্যালো বন্ধুরা, তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে ভিডিওটা করব, পরের ভিডিও যে করব কি এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও বানাবো। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, এটা সবার জন্যই খুবই ভালো ভিডিওটা। তার কারণ হচ্ছে এমনি যারা 9, 10, 11, 12 তারা পড়ে তাদের জন্য তো অলরেডি বলেছি যে কীরকমভাবে প্রতিবিম্ব তৈরি হয়। তো এই ভিডিওতে আমি কি দেখাবো, একটা ইন্টারেস্টিং জিনিস যে সবাই যাতে ভালো লাগে। কি হয়, কোনো একটা লেন্স আছে, দেখতেই পাচ্ছ এখানে লেন্স। সেখানে কি হচ্ছে, আমি একটা এই যে রশ্মি একটা দেখতে পাচ্ছ, দড়ি দেখতে পাচ্ছ একটা সুতো, সেটা কি হচ্ছে একটা আলোর রশ্মি। আর একটা রশ্মি আছে, এটাও একটা আলোর রশ্মি। তো আমরা কি জানতাম যে একটা আলোক রশ্মি এই লেন্স থেকে গিয়ে এই ফোকাসের মধ্য দিয়ে যায়, আর একটা আলোক রশ্মি সেটা কোথা থেকে যায়, আলোক কেন্দ্র দিয়ে। তো সেই জিনিসটা আমরা কি করে দুটো সুতোর মাধ্যমে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখব। তো আস্তে আস্তে তোমরা সবাই দেখতে থাকো। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা করব কি, কোনো একটা বিন্দুতে ধরলাম এখানে কোনো একটা বস্তু আছে। তো বস্তু যদি থাকে তাহলে কি হবে, একটা তো ওখান থেকে যাবেই, যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ এই যে এই রশ্মিটা, যে এখান থেকে একটা যাবে, একটা আলো জাস্ট গেল, গিয়ে ফোকাস দিয়ে গেল। তো আর একটা আলো এখানে যদি কোনো বস্তু থাকে কী হবে, আরেকটা আলো এখান থেকে কী হবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। আমি দেখছি আলোক কেন্দ্রটা কোথায় এসে মিশছে, দেখলাম এখান থেকেই মিশছে, এখানে সরে যাচ্ছে এবার রশ্মিটা, তো এখানটায়। তো এখানে যদি মেশে তাহলে কোন ছেদবিন্দু কোথায়, ছেদবিন্দু হলো এই বিন্দুটা, তাই না? দেখতেই পাচ্ছ আমরা ছেদবিন্দু এখানে। তো ছেদবিন্দু যদি এখানে হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমি 2F থেকে যদি দূরে কোনো বস্তুকে রাখি তাহলে কীরকম প্রতিবিম্ব পাওয়া যায়, এফ থেকে এখানে ফোকাস, এফ থেকে 2F এর মধ্যে প্রতিবিম্বটা পাওয়া যাচ্ছে। আবার এটা কি এই দিকেই পাওয়া যাচ্ছে, মানে সদ। আবার কি উল্টো, মানে অবশিষ্ট আর ক্ষুদ্র। বস্তু আমার এতটা বড়, ক্ষুদ্র, এখানে প্রতিবিম্বটা খুব ক্ষুদ্র। তো সিমিলারলি কী করবো আমরা, এই যে জিনিসটা আমরা কি বস্তুর অবস্থানটা সরিয়ে দেবো আস্তে আস্তে করে। সেটা এখান থেকে ধরলাম যে আমি কোথায় দিলাম, এখানে ধরো 2F এর ওপর দিলাম একটা, এই যে 2F এর ওপরে এরকম একটা বস্তুর অবস্থান করলাম। তাহলে 2F এর করেছি, 2F এর কোনো একটা বস্তুকে অবস্থান করিয়েছি এখানে। তাহলে আমরা এখন দেখবো কি যে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়। দেখছি এখানে আমি রশ্মিটা কি হচ্ছে সরাচ্ছি, যেখানটায় ঠিক ম্যাচ করবে সেখানটায় আমরা দেবো, এরপর থেকে কিন্তু সরে যাচ্ছে। এইখানটায় কী করছে, এই যে নিচের অংশটা, এই যে অংশটা আলোক কেন্দ্র, সেই আলোক কেন্দ্রে আমাকে রাখতে হবে। এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ, এই যে গোল অংশটা এখানে আমাকে রাখতে হবে। তারা এখন আসছে না, এই জায়গাটায় এসেছে। তো এই জায়গাটায় আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমরা কী করবো, জাস্ট যেখানটায় ম্যাচ করেছে সেখানটায় আমরা দেবো, এই যেখানটায় ম্যাচ করেছে এখানটায়। তো এখানটা যদি আমরা দিই, আমরা কি দেখতে পাবো যে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, 2F প্রতিবিম্বটা গঠিত হয়েছে। সবাই দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে 2F গঠিত হয়েছে। তাহলে আমরা যদি 2F কোনো বস্তুকে রাখি তাহলে কি হয়, 2F দূরত্বে প্রতিবিম্বটা গঠিত হয়। এটা সদ্বিম্ব, কারণ লেন্সের এপাশেই গঠিত হয়েছে সদ্বিম্ব, উল্টো দিকে হয়েছে অবশিষ্ট। আর দেখতেই পাচ্ছ প্রতিবিম্বটা বস্তুর আকারের, সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়েছে। তো আমরা কি করব, নেক্সট আস্তে আস্তে আবার এটাকে সরাবো, মানে সোজা কথা বস্তুর অবস্থানটাকে আমরা সরাচ্ছি। আমরা কি করলাম, বস্তুটাকে কোথায় রাখবো এবারে, F থেকে 2F এর মাঝখানে কোনো একটা জায়গায় ধরলাম যে এখানে। দেখতেই পাচ্ছ যে F থেকে 2F এর মাঝখানে কোনো একটা জায়গায় রেখেছি। তো সিমিলার জিনিস আবার করবো কি, আমরা এই যে ও পয়েন্টটায় আমরা নিয়ে যাব, যে সরিয়ে কোথায় ও পয়েন্টে নিয়ে যাচ্ছি আমরা। তাহলে ও পয়েন্টে যদি নিয়ে যাই আমরা কি দেখতে পাচ্ছি, ও পয়েন্টে যদি আমরা নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি কি মিলিত হচ্ছে কোথায়, এইখানে কোনো একটা জায়গায়। তাহলে এখানে যদি কোনোটা জায়গায় মিলিত হয় তাহলে যে প্রতিবিম্বটা এখানে এরকম টাইপের প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বটা কেমন হচ্ছে, তাহলে আমরা যদি বস্তুটাকে F থেকে 2F এর মধ্যে রাখি, প্রতিবিম্বটা হচ্ছে কোথায়, 2F এর বাইরে, 2F এর থেকে বেশি দূরত্বে। আর কি এটা সদ্বিম্ব, এ পাশে হচ্ছে বলে সদ্বিম্ব, অবশিষ্ট কারণ উল্টো দিকে। আর কি বস্তুর থেকে, যদি বস্তু এতটা হয়, দেখতে পাচ্ছি কি প্রতিবিম্বটা বস্তুর থেকে অনেকটা বড়, মানে কি বিবর্ধিত। ঠিক আছে, চলো নেক্সটটা দেখি এবার। তাহলে আবার ধরো আমরা বস্তুটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে এফে রাখলাম বস্তুটাকে। এফে যদি বস্তুটাকে রাখি সেম জিনিস করবো আমরা, বস্তুটা কোথা থেকে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে। তো আলোক কেন্দ্র দিয়ে যদি যায়, এখানে একটা মজার জিনিস সবাই দেখতেই পাচ্ছ যে আমরা আগেও প্রমাণ করেছি। তো দেখতে পাচ্ছ কি যদি যায় তাহলে এটা কখনোই মিশবে না, সমান্তরাল একে অপরে, তাই না, একে অপরে সমান্তরাল। তাহলে এরা মিশবে কোথায়, যদি সমান্তরাল হয়, অসীম দূরত্বে। আর যেহেতু এ পাশে আছে তাহলে সদ, এদিকে আছে মানে উল্টো দিকে,
আর অসীম বিবর্ধিত, অসীমে গিয়ে মিশবে। আচ্ছা, নেক্সট আমরা কী করবো তাহলে, এফ থেকে এই লেন্সের মেরুর মধ্যে কোনো একটা বস্তু রাখবো, তাই না? যদি রাখি তখন কি দেখতে পাবো আমরা, যদি এখানে রাখি ধরো এরকম, এখানে একটা জিনিস কি দেখা যাচ্ছে, যত এই পাশে আমরা যাচ্ছি তত কী হয়, ডিস্টেন্সটা বাড়তে থাকছে। তাহলে আমাদের এদিকে কোনো দিনে কী হবে, মিলিত হবে না, প্রতিবিম্ব এই পাশে কোনো দিনও মিলিত হবে না। তো মিলিত হবে কোন দিকে, মিলিত হবে উল্টো দিকে। উল্টো দিকে কীরকম মিলিত হবে, যদি আমি এটাকে এক্সটেন্ড করে দিই, মানে কি এই রশ্মিটাকেও বাড়িয়ে দিচ্ছি, এই যে রশ্মিটা ছিল এটাকেও বাড়িয়ে দিচ্ছি জাস্ট দেখার জন্য, সুবিধার জন্য। আর কি এই যে রশ্মিটা এটাকেও যদি আমি উপরের দিকে বাড়িয়ে দিই, মানে এর সমান করে উপরের দিকে বাড়িয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ওপরের দিকের এইরকম একটা কোনো একটা জায়গায়, দেখতেই পাচ্ছ তোমরা, এইরকম একটা কোনো একটা জায়গায় কি মিলিত হয়েছে। তাহলে মনে হচ্ছে কি এই পাশ থেকে কোনো একটা রশ্মি আসছে, মনে হচ্ছে প্রতিবিম্বটা এইরকম জায়গায়, যদি আমি পেনটা দিই এইরকম জায়গায় প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে এক্ষেত্রে কীরকম প্রতিবিম্ব গঠিত হয়েছে, যদি আমি এফের থেকে কম দূরত্বে কোনো বস্তুকে রাখি, বস্তু যেই দিকে আছে, বস্তু তো এই দিকেই আছে, বস্তু যেই দিকে আছে প্রতিবিম্ব সেই দিকে, তার মানে কি এটা অসৎ বিম্ব। আর কি সোজা দিকে প্রতিবিম্বটা আছে মানে সমশীর্ষ, আর বস্তুর থেকে, বস্তু এই এতটা ছিল, প্রতিবিম্ব অনেক বড়, তাহলে কি বস্তুর থেকে আকারে অনেক বড় প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তো বোঝা গেল কিভাবে আমি জাস্ট রশ্মির সাহায্যে করলাম। তো আমি এটা উত্তর লেন্সে দেখলাম, জাস্ট জিনিসটা দেখাচ্ছি অবতল লেন্সে কীরকম হয়। তো দেখতে হবে অবতল লেন্সে কীরকম হয়। সিমিলার আমরা অবতরণ লেন্স নিয়ে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ আমি রশ্মি আবহাওয়া থেকে অলরেডি একটা মানে কি বলবো ব্লু প্রিন্টের মতো করে রেখেছি। তো তার উপরে জাস্ট কী করবো, রশ্মিগুলো জাস্ট বসাবো। তাহলে একটা রশ্মি কী হবে, কোথা থেকে যাবে, এখান থেকে যাবে, দেখতেই পাচ্ছ আমি রশ্মির ওপরে জাস্ট বসাচ্ছি। একটা রশ্মি এখান থেকে যাবে, এখান থেকে এই বিন্দুতে গিয়ে কি হবে, এই বিন্দুতে গিয়ে এখান থেকে দূরে সরে যাবে, তাই তো? এটাই তো অবতল লেন্সে ছিল। তো অবতল লেন্স আমি এঁকে ফেলেছি অলরেডি, এরকম কোনো একটা বিন্দুতে যাবে। আরেকটা রশ্মি কোথা থেকে যাবে, তো বুঝতেই পারছো আমি যেখানে বস্তু রাখবো সেখান থেকে আলো কেন্দ্র দিয়ে যাবে সোজা কথা। তো তাহলে আমি কী করছি, কোনো একটা জায়গায় বস্তু রাখতে হবে, তাই তো? আমি ধরলাম 2F এর থেকে অধিক দূরত্বে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? তাহলে এর কাজ কি, কোথা থেকে যাবে এটা, আলো কেন্দ্র দিয়ে। আলো কেন্দ্রটা কোথায়, এই যে ও বিন্দু ছিল, আমি এটা রাখছি না কারণ রাখলে দেখতে হবে না, এই যে ও বিন্দুটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমি এটাকে যদি স্পট করে দিই তাহলে বোঝা যায় ভালো করে, এই যে ও বিন্দু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে কী করছি, আমি আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আলোক কেন্দ্র দিয়ে আছে। তো আলোক কেন্দ্র থেকে যদি যায় তাহলে কী হচ্ছে, এ পাশে ধরো কোনো দিনও মিলিত হবে না, সবসময় তো বাড়ছে, এটা বাড়ছে, এটাও বেড়ে যাচ্ছে এদিকে, তাহলে এদিকে মিলিত হবে। মিলিত হবে কোন দিকে, যদি আমি এই যে রশ্মিটা এইটাকে যদি বাড়িয়ে দিই এই পাশে, মনে হচ্ছে কি হচ্ছে, কোনখানে মিশছে তাহলে, এই যে এইখানে। তাহলে যেখানটায় মিশেছে সেখানে কী করছি, আমি একটা জাস্ট পয়েন্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে কি হলো, আমার যদি এদিকে হতো তখন তো সৎ, কারণ এ পাশে হওয়ার কথা, কিন্তু হচ্ছে কোন থেকে, এদিকে, সেই জন্য এটা অসৎ বিম্ব। আর ছোট অনেক, বস্তুর থেকে অনেক ছোট, বস্তু ছিল এতটা, এখানে পাচ্ছি এতটা, তাহলে বস্তু থেকে অনেক ছোট, আর কি অসৎ বিম্ব আর সমশীর্ষ মানে সোজা। এবারে কি করব আমরা, এই যে বস্তুটা কী করবো, অনেক কাছে 2F এ রেখে দেবো, ধরলাম যে এখানে যদি আমি 2F এ রাখি, 2F থাকলে কী হবে, সিমিলার আবার সেই ও আলোক কেন্দ্র থেকে যাবে, বাট এদিকে আবার সেই একই জিনিস, এদিকে ওখানে মিট করবে না। তো মিট করবে কোন দিকে, যদি আমি এটাকে এক্সটেন্ড করে দিই, তো সিমিলার দেখছি কি আমরা, সেই একই রকম ছোট, হয়তো একটু মানে অবস্থানটা চেঞ্জ হয়েছে হয়তো হবে, কিন্তু একই রকম ছোট, সমশীর্ষ, অনেকটা দেখতে ছোটো তো মনেই হচ্ছে দেখতে ছোট, আর অসৎ বিম্ব। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এটা সবসময় তাহলে এদিকেই গঠিত হচ্ছে, মানে যাই আমরা যেখানেই রাখি সবসময় এর পাশে, এটা তুমি এখানে মানে এফে রেখেও দেখতে পারো কি হচ্ছে, সব সময় ছোট হবে, একই রকম হবে প্রতিবিম্ব, দেখতে পাচ্ছ এখানে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কি, কাছাকাছি আনলে একটু প্রতিবিম্বটা একটু বড় হচ্ছে, যদি আমি এটা দূরে যাই কি হচ্ছে, যত দূরে যাবে তত ছোট হচ্ছে। আমি ধরলাম এখানে, দেখতে পাচ্ছ না মনে হয়, যাই হোক যত দূরে যাবো কি তত প্রতিবিম্বটা আরও ছোটো হয়, ঠিক আছে? তো একটা জিনিস দেখতে পাচ্ছি কি, অবতল লেন্সে সবসময় ছোটো প্রতিবিম্ব সবসময় একই রকম, অবতল সেই উত্তল দর্পণের মতো সবসময় এপাশে হবে, ছোট হবে, এরকম টাইপের। কিন্তু উত্তল লেন্সে কী হয়,
ছোট হতে পারে, বড়ও হতে পারে, সমানও হতে পারে, যেটা অলরেডি দেখিয়েছি আমি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি সবার ইন্টারেস্টিং লাগবে ভিডিওটা, কারণ এইরকম দুটো রশ্মির সাহায্যে হয়তো দেখনি বেশিরভাগই লোক বা বেশিরভাগই ছাত্রছাত্রী দেখনি। তো অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা কী করছি, নেক্সট ভিডিওতে আমরা করব কি, ত্রুটি সংক্রান্ত যে বিষয়গুলো, যে কোনো অনেকেই চশমা পরে, চশমাতে কী দর্পণ ব্যবহার করা হয়, কীরকম, সেইগুলো নিয়ে পরের ভিডিওতে ডিসকাশন করবো।